কিছু কথার জবাব দিতে চাই অথবা কিছু সংশয় দূর করতে চাই। সেটা হচ্ছে নামাজ নিয়ে। অনেকে মনে করেন যে আমি বোধহয় নামাজ টামাজ পড়ি না, নামাজ টামাজের গুরুত্ব বোধহয় নাই। অবশ্য আছে আহলে কোরআন যারা বলে এরা সম্ভবত নামাজকে একটু গুরুত্ব কম দেয়। আমি কিন্তু ভাই আহলে কোরআন বা কোনো ফিরকা বা কোনো কিছুর অনুসারী না। আমি নিজে নিজেই কোরআন পড়ি। আমি আল্লাহকে সৃষ্টিকর্তা বলে মানি, নবীজিকে আমার আদর্শ হিসাবে মানি, এবং আমি নিজে নিজেই আমার জ্ঞানগুলি কোরআন থেকে নেই, শুধুই কোরআন থেকেই নেই। এখন এই যে শুধু কোরআন থেকেই নেই, এই কথা শুনেই অনেকে মনে করবেন সে বুঝি আহলে কোরআন না। আমি কোনো আহলে কোরআন না। আমি নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করি এবং সেটা মসজিদে যে আদায় করারই চেষ্টা করি। আমি যেহেতু একজন ঠিকাদার ব্যবসায়ী, সবসময় সুযোগ হয় না, কিন্তু যখনই সময় পাই, মানে সুযোগ পাই, আমি মসজিদে যে নামাজ আদায় করি। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে এই যে যারা বলতে চায়, যা মনে করতে চায় যে নামাজ এরা মনে হয় নামাজ টামাজ পায় না, এরকম দু একটা কমেন্ট আসছে আমার কাছে, সেই জন্যই বলতেছি কথাগুলি। আমি কিন্তু নামাজ শুধু ওই যে অন্ধদের মতোই পড়ি না। যারা ওই যে জিজ্ঞেস করলে বলতেই পারবে না যে নামাজ কয় ওয়াক্ত, ওরা আরও বলবে কোরআনে 5 ওয়াক্ত নামাজই নাই। আমার ভিডিওগুলি চেক করে আসবেন, নামাজ যে কোরআনে 5 ওয়াক্ত আছে সেইটার প্রমাণসহ আমি একটা ভিডিওতে উল্লেখ করেছি যে কোরআনে 5 ওয়াক্ত নামাজের কথা আল্লাহ স্পষ্টভাবে বর্ণনা করেছেন, এবং আমি সেই অনুযায়ী নামাজ পড়ি। কোনো শিয়া বা সুন্নি ফেরকা, আমি কোনো ফেরকাবাজ না, আমি কোনো দলবাজ না। আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, নবীর উম্মত, সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। উনাকে আমি ফলো করি, এবং ওনার ফলোর একমাত্র মাধ্যম হচ্ছে কোরআন। যেহেতু উনি কোরআনের কথাই বলছেন, উনি কোনো বুখারী শরীফ পড়তে বলেন নাই, বা মুসলিম শরীফ পড়তে বলেন নাই, বা কোনো হাদিস গ্রন্থ উনি পড়তে বলেন নাই, কোনো হাদিস গ্রন্থ উনি প্রতিষ্ঠাও করেন নাই। ওনার সারা জীবনের মূল লক্ষ্য ছিল কোরআন জীবনে প্রতিষ্ঠা করা, রাষ্ট্রীয় জীবন, সমাজ জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবনে কোরআন প্রতিষ্ঠা করা। সেই কোরআনই আমার আলোচনার একমাত্র বিষয়, বুঝার একমাত্র বিষয়, পড়ার একমাত্র বিষয়, নিজের উপর প্রতিষ্ঠা করার একমাত্র বিষয় কোরআন। এবং এটাতে স্পষ্টভাবেই সব কিছু আছে, অন্য কোনো কিছুর সাহায্য আমার লাগে না, এবং আমি অনেকের থেকে বেশি বুঝতে সক্ষম। যেহেতু কোরআনের থেকে আমি 5 ওয়াক্ত নামাজ আমার কাছে স্পষ্ট, তার মানে হাদিস গ্রন্থ বা অন্য কিছুর প্রয়োজন হয় নাই। ওইটা পড়লে বরং আরও এইটা ভুইলা যেতে হবে। যাই হোক, ওনাদের সমালোচনা করা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য আমার কথা কোরআনের মাধ্যমে সবার সামনে তুলে ধরা, সত্য প্রতিষ্ঠা করা। এখন এই যে আমি বারবার বলি, আমার অনেকগুলি ভিডিও আছে যে নামাজ আসলে কথাটা আসছে এই কারণে, আল্লাহ কোরআন শরীফে বলেছেন, অনেকগুলি আয়াতে বলেছেন, আমার আগের ভিডিওগুলি চেক করলে পাবেন যে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য 2টা শর্তের কথা বলছেন। সেই 2টা শর্ত হচ্ছে ঈমান আনা, মানে বিশ্বাস স্থাপন করা, এবং সৎকর্ম সম্পাদন করা। তাইলে পরেই আল্লাহ জান্নাত দিবেন ঘোষণা দিয়েছেন। আসেন আমরা কোরআন থেকে আগে কিছু আয়াত শুনে নেই, তাইলে আপনাদেরকে বলতে বা বুঝাতে সোজা হবে, সুবিধা হবে। আমি প্রথমেই সূরা বাকারার 2 নম্বর সূরার 285 নম্বর আয়াত আপনাদেরকে জানাতে চাই। সেখানে আল্লাহ বলেন, মুসলমানরা বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তার পয়গম্বরদের প্রতি, তার গ্রন্থসমূহের প্রতি এবং ফেরেশতাদের প্রতি। তার মানে এই যে বিশ্বাস, ওই যে আল্লাহ যে বলছেন যে 2টা শর্ত, একটা শর্ত হচ্ছে বিশ্বাস, আরেকটা শর্ত হচ্ছে সৎকর্ম। তো বিশ্বাসের বিষয়টা যে সূরা 2-এর 285 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে দিলেন। এখানে আল্লাহ বলেন বিশ্বাস রাখতে হবে 4টা জিনিসের প্রতি: আকাশে আল্লাহ, ফেরেশতা, জমিনে নবীগণ এবং তাদের উপর নাজিলকৃত কিতাবসমূহ। এবং সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কিয়ামত দিবসকেও বিশ্বাসের বিশ্বাস করতে আদেশ দিয়েছেন। তো এই বিশ্বাসগুলোর জায়গায় যদি বিশ্বাস না থাকে, তাইলেই আর আপনার ঈমান থাকে না। তাইলে বিশ্বাসগুলো কিন্তু এই 4-5টা জিনিসে ক্লিয়ার, এছাড়া আর কোনো কিছু নাই বিশ্বাস। আর রয়েছে সৎকর্ম। তো সৎকর্ম আল্লাহ সূরা বাকারা স্পষ্ট করে দিলেন। আর যে সূরা বাকারার মানে 2 নম্বর সূরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
সৎকর্ম এই নয় যে পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরাবে। মানে আল্লাহ এখানে স্পষ্ট করলেন পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরানো মানেই সালাত আদায়ের কথা আল্লাহ বলছেন। সালাত কোনো সৎকর্ম নয়। সূরা 2-এর 177 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করলেন সৎকর্ম এই নয় যে পূর্ব পশ্চিম দিকে মুখ ঘুরাবে, বরং সৎকর্ম হলো এই যে ঈমান আনবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর, নবী রাসূলগণের উপর এবং সম্পদ ব্যয় করবে তার মুহব্বতে আত্মীয় স্বজন, ইয়াতিম, মিসকিন, গরিব, মুসাফির এবং মুক্তিকামী কৃতদাসদের জন্য। এগুলি হচ্ছে সৎকর্ম। সৎকর্ম কী কী সেগুলিও আল্লাহ কিন্তু স্পষ্টভাবে বলে দিলেন এইখানে। আচ্ছা, তাইলে ওই যে আমি যে বারবার বলি যে নামাজ শর্ত না, আর নামাজ তো সৎকর্মের অংশই আল্লাহ বানাননি। 102 নম্বর আয়াতের 177 নম্বর আল্লাহ 177 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন যে পূর্ব পশ্চিম দিকে মুখ ফিরানো কোনো সৎকর্ম নয়, বরং সৎকর্ম হচ্ছে এই যে ঈমান রাখতে হবে আল্লাহর উপর, কিয়ামত দিবসের উপর, ফেরেশতাদের উপর, সকল নবী রাসূলগণের উপর এবং সম্পদ ব্যয় করতে হবে এই যে গরিব আত্মীয় স্বজন, মিসকিন, ইয়াতিম এবং মুক্তিকামী যারা রয়েছে মানে কৃতদাস, তারা তো আর এখন নাই। তা বাদ বাকিগুলা যেগুলো আছে এগুলো অ্যাপ্লাই করলে বা সৎকর্ম হয়ে গেল। আচ্ছা, আমি আরেকটা আয়াত আপনার পড়তে চাই যে জান্নাত নিয়ে, সেটা হচ্ছে এবং এই আয়াতের মাধ্যমে আমি সৎকর্ম এবং ইবাদত মানে নামাজ রোজা এই বিষয়গুলি ক্লিয়ার আল্লাহ করছেন, আমি করিনি, আমি শুধু আপনাদেরকে জানাচ্ছি। 18 নম্বর সূরার 107 নম্বর আয়াত আল্লাহ বলেন যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। মানে আপনি যদি বিশ্বাস স্থাপন করেন এবং সৎকর্ম সম্পাদন করেন তাইলে আপনাকে আল্লাহ শুধু জান্নাতে দিবেন না, জান্নাতুল ফেরদাউসে আপনার স্থান হবে। আল্লাহর ঘোষণা অনুযায়ী যে তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সেই একই সূরার মানে 18 নম্বর সূরার 110 নম্বর আয়াত, এখানে কিন্তু আল্লাহ ক্লিয়ার করে দিলেন যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরিক না করে। তার মানে এই 110 নম্বর আয়াতে আল্লাহ কিন্তু পরিষ্কার করে দিলেন যে সৎকর্ম আর ইবাদত যে এক না। জান্নাতে যাওয়ার জন্য আপনার ওই ঈমান আর সৎকর্ম যথেষ্ট হবে এবং তাদের জন্য রয়েছে জান্নাত, এবং আল্লাহ এটাকে বলছেন মহা সাফল্য, মহা পুরস্কার, বিরাট সাফল্য। এভাবেই আল্লাহ বর্ণনা করেন যে এই দুইটা শর্ত পূরণ করলে তার জন্য জান্নাত রয়েছে, এবং শুধু জান্নাত না, জান্নাতুল ফেরদাউস রয়েছে। কারণ আল্লাহ চান আল্লাহর বান্দারা সকলে জান্নাতে চলে যাক। কিন্তু ইবাদত গুরুত্বহীন একেবারেই না। ইবাদতের মহাগুরুত্ব আছে, নামাজের মহাগুরুত্ব আছে। ইবাদত যদি আল্লাহর শরিক ছাড়া করা যায় তাইলে আল্লাহ কিন্তু এখানে বললেন যে যারা সৎকর্ম সম্পাদন করে এবং তার পাশাপাশি শরিক ছাড়া ইবাদত করে তাদের জন্য কিন্তু আল্লাহর সাক্ষাৎ রয়েছে। তাইলে আল্লাহর সাক্ষাৎ একটা বিরাট সম্মান, মানে চিন্তনীয় সম্মান, যে জান্নাতীরা আল্লাহর সাক্ষাৎ পাবে, সেটা অচিন্তনীয় সম্মান, কিন্তু সেইটা জান্নাতের শর্ত না। আশা করি বুঝাইতে পারছি। ওই যে তাহিরির মতো বলতে হয় শেষমেশ, ভাই বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা, ওই পাতা পুতা ছাগলে খায়, ছাগল টাগল হইেন না, সুন্দর করে বুঝেন, আল্লাহর কথাগুলি স্পষ্ট ক্লিয়ার। ধন্যবাদ, সালামুন আলাইকুম।